দর্শক, মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং ভারতের লোকসভা নির্বাচন নিয়ে আলোচনা করতে স্টুডিওতে আছেন আমাদের সহকর্মী লুৎফর কবির। লুৎফর, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে হামাসের সম্মতির পরও এই বিষয়ে ইসরায়েলি প্রশাসনের সঙ্গে এখন পর্যন্ত কোনো সমঝোতা হয়নি, উল্টো তারা অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? ধন্যবাদ। পরিস্থিতি খুব একটা ভালো দিকে যাচ্ছে তারা, কারণ আমরা গাজার যে নিউজগুলো করতেছিলাম আপনার টানা কয়েকদিন ধরেই করতেছি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, সেখানে দেখা যাচ্ছে যে রাফায় যে স্থল অভিযানটা নিয়েই কিন্তু আসলে ঝামেলাটা হচ্ছে। যুদ্ধ সংঘাতটা চলতেছিল 7 তারিখ থেকে শুরু হয়েছে। সেই ক্ষেত্রে রাফার অভিযান নিয়ে যখন অভিযান চলবে কি চলবে না সেটা নিয়ে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বে ছিল নেতানিয়াহুর প্রশাসন। তার মাঝেই কিন্তু তারা যখন হামাস মিশরের যে চুক্তি আলোচনা চলছে সেখান থেকে কিন্তু তারা বলতে গেলে খুব একটা আগ্রহ দেখায় না, কারণ তাদের অনেক বিষয় ছিল যেগুলো নিয়ে তাদের দাবি দাওয়া ছিল, ইসরায়েল সেগুলোর পক্ষে যায়নি। তারপরে রাতে যেটা দেখা গেল যে আসলে হঠাৎ করেই হামাস সেখানে একটা যুদ্ধবিরতির যে প্রস্তাব ছিল সেটাতে তারা রাজি হয়েছে, এবং রাজি হওয়ার পরে কিন্তু আসলে ইসরায়েল কিন্তু সেখানে আসলে এখন পর্যন্ত তাদের কাছ থেকে আমরা কোনো সাড়া দেখতে পাইনি। তারা বলতেছে যে না, চুক্তির মধ্যে অনেক ধরনের গাফিলতি আছে, বা যদি বলেন যে চুক্তিতে বেশ ঝামেলা আছে। কারণ ইসরায়েল যেই দাবিগুলো নিয়ে আলোচনা করতেছিল এতদিন, ইসরায়েলের কিছু দাবি ছিল, এবং তারা বলতেছিল যে হামাসকে আসলে নির্মূল না করা পর্যন্ত গাজায় কিন্তু আসলে স্থল অভিযান মানে সরে আসবে না সেখান থেকে। তো এর মাঝেই কিন্তু আসলে খুব একটা ভালো অবস্থানে নেই, কারণ ইতিমধ্যে আবার আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে সেখানে মিশরে ইসরায়েলের প্রতিনিধি দল পাঠাচ্ছে নেতানিয়াহুর প্রশাসন। কাতার মিশরের যুদ্ধবিরতির প্রস্তাবে কেন ইসরায়েল সম্মত হচ্ছে না? আদৌ কি যুদ্ধবিরতির সম্ভাবনা আছে কিনা, কতটুকু? যুদ্ধবিরতির সম্ভাবনাটা আসলে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না, কারণ দুই পক্ষই তাদের দাবিতে কিন্তু অনড় এখন পর্যন্ত। কারণ অনড়টা হচ্ছে ইসরায়েল বলতেছে যে আমাদের যে চুক্তিগুলো ছিল তাদের ইসরায়েল হামাসের মিশরের যে চুক্তিটা হয়েছে সেখানে একটা প্রস্তাবিত চুক্তিটাতে কিন্তু এখন পর্যন্ত আশা আলো দেখা যায়নি, কারণ চুক্তিগুলোর মধ্যে বেশ কিছু গ্যাপ রয়ে গেছে, সেটা ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে। আর হামাস বলতেছে যে না, এই চুক্তির যেই প্রস্তাবটা দেওয়া হয়েছে সেখানে আমাদের দাবিগুলো মানতে হবে। সুতরাং দুইজনের পক্ষ থেকে কিন্তু আসলে কি ধরনের চুক্তি, সেগুলো কি মৌলিক চুক্তি বা কি ধরনের চুক্তি? ইসরায়েলের চুক্তিগুলো ইসরায়েলের দাবি ছিল যে বন্দীদেরকে ছাড়িয়ে আনতে হবে প্রথমে, যে তাদের এটা বেসিক্যালি হচ্ছে মৌলিক চুক্তি। হ্যাঁ, মৌলিক চুক্তিগুলো থেকে অবশ্যই তাদেরকে বাস্তবায়ন করতে হবে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থান কতটুকু বা কি বলছে যুক্তরাষ্ট্র বলতেছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসলে যদি দেখেন, যুক্তরাষ্ট্র সবসময় চেয়েছে যে গাজায় যুদ্ধটা স্থায়ী হোক, কারণ এখন পর্যন্ত তারা কিন্তু বলে নাই যে যুদ্ধটা বন্ধ হোক, স্পষ্টভাবে বলে নাই। ইতিমধ্যে কিন্তু সিআইএর প্রধান উইলিয়াম বার্নস কিন্তু সেখানে মধ্যপ্রাচ্যে অবস্থান করতেছে। তিনি এখনো পর্যন্ত আলোচনা চলতেছে। ইসরায়েলের প্রতিনিধি আবার সেখানে আজকে কিছুক্ষণের পরেই যাবে, আমরা যেটি দেখেছি, খবর পেয়েছি একটি সূত্রের মাধ্যমে যে উইলিয়াম বার্নস সেখানে আছেন, এবং হামাসের প্রতিনিধিও সম্ভবত সেখানে যেতে পারেন, কারণ আলোচনা কিন্তু এখনো পর্যন্ত হয়নি। কারণ রাফায় ইতিমধ্যে কিন্তু ইসরায়েলের ট্যাঙ্ক ঢুকে পড়েছে। আমরা দেখেছি যে রাফার আপনার কি বলে যে রাফার যে সীমান্ত ক্রসিংটা ইতিমধ্যে সেখানে দখল নিয়েছে। আমরা অন্য প্রসঙ্গে যদি যাই, ভারতের আজ লোকসভা নির্বাচনের 3য় দফার ভোট গ্রহণ চলছে। ভোটের সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? আর গুজরাটের বিজেপি এবার কেমন করবে মনে হচ্ছে? ভোট আমরা শেষ পর্যন্ত দেখেছি 51% ভোট পড়েছে। আর গত 19 এপ্রিলও ভোট পড়েছে। 19 এপ্রিল প্রথম দফা, দ্বিতীয় দফা হয়েছে 26 এপ্রিল। গত দুইটার তুলনায় আজ পর্যন্ত এখন পর্যন্ত দেখা যাচ্ছে আমরা 51% বেশ ভালো ভোট পড়েছে পুরো জুড়ে। 10টি রাজ্যে ভোট হচ্ছে, একটি কেন্দ্রশাসিত অঞ্চলে। মোদি ভোট দিয়েছে দেখলাম আহমেদাবাদে। সেখান থেকে তিনি কিন্তু বলেছেন যে সবাইকে গণতন্ত্রের উৎসবে সামিল হওয়ার জন্য। আর পশ্চিমবঙ্গে আমরা কিছুক্ষণ আগে দেখেছি সেখানে আপনার ওভারঅল যদি বলেন 64% ভোট পড়েছে, কিন্তু গতবারের যে দ্বিতীয় দফায় ভোট হয়েছিল সেখানে কিন্তু বেশ সহিংসতা হয়েছিল। এখন পর্যন্ত আমরা ভারতের আজকের 3য় দফা নির্বাচন এখন পর্যন্ত কোনো ধরনের সেই ধরনের সহিংসতার খবর পাইনি। সার্বিকভাবে বিজেপির কি পুনরায় ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা রয়েছে কিনা? বিজেপি সরকার তো বরাবরই দাবি করতেছে যে তারা এই ক্ষমতায় আসবে, কিন্তু গেলবারের যে নির্বাচন হয়েছে 2019-এর, এই ধারাবাহিকতা থেকে যদি দেখেন আপনি, তেমন কিন্তু বিজেপির মানে আশা যেটা ছিল সেরকম ভোট পাচ্ছে না। সেই ক্ষেত্রে আপনি যদি দেখেন কংগ্রেস কিন্তু বেশ ভালোই ভোট টানতেছে, কিন্তু তারপরও মোদির অবস্থান অনড়। তারা বলতেছে যে না, এইবারের ক্ষমতায় আসলে মোদিই আসবে, নিজেদের পক্ষ থেকে তো নিজেরা সাফাই গাইবে, সেটাই স্বাভাবিক। আর
সার্বিকভাবে বলা যেতে পারে যে আর মোদি আসবে কিনা সেটা জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ ভোট তো আসলে 7 দফায়, মাত্র 3 দফা শেষ হলো, আরো কয়েক দফা রয়ে গেছে, সামনে আরো দেখার সময় আছে আমাদের। লুৎফর, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত ছিলেন সহকর্মী লুৎফর কবির।